না ময়ামের ঝামেলা আছে না রুটি বেলার ঝামেলা আছে, একদম কম সময়ে হাতে মাত্র 10টা মিনিট থাকলেই তৈরি করে নিতে পারবেন এই এগরোল রেসিপিটি। চলুন, আমি আটা গুলে নিয়েছি, শুধুমাত্র লবণ দিয়েছি, নিয়ে এভাবে পাতলা করে একটা আটার ব্যাটার তৈরি করেছি। এবার তাওয়ার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে এই চামচটা দিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার হাতার পিঠটা দিয়ে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা দিয়ে অনায়াসে এটা করে নিতে পারেন, তবে আমি আটা দিয়েই বেশিরভাগ করার চেষ্টা করি সব কিছু, তাই আটাটাকে নিলাম। যে ক্ষেত্রে একটু ময়দা না নিলে না হবে সেক্ষেত্রে একটু ময়দাটা ব্যবহার করি। দেখুন, এবার সামান্য একটু তেল অপর পাশে দিয়েও সুন্দরভাবে আমি রুটিটাকে করে নিয়েছি। এবার উপর থেকে একটা ডিম বসিয়ে দিলাম। এবার ডিমটা যেন পড়ে না যায় এভাবে রেখে দিলাম, যাতে এটা মাঝখানে সুন্দরভাবে সেট হয়ে যায়। এই কাজে একটু খুন্তি দিয়ে সাহায্য করছি, সুন্দরভাবে ডিমটাকে এক পাশে সেট করে নিলাম রুটিটার। এবার এটাকে আমি কিছুক্ষণ এভাবে হতে দেব লো ফ্লেমে, তারপর এটাকে উল্টে পাল্টে দেব। আপনারা চাইলে হাতে মাত্র 10টা মিনিট সময় নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সন্ধ্যার জলখাবারে, বা আপনারা টিফিনও এটা খেতে পারেন সকালবেলা। এই দেখুন, উল্টে পাল্টে নিয়েছি, এটা এখন সম্পূর্ণ তৈরি। এবার এটাকে আমি সুন্দরভাবে এগ রোলের শেপ দিয়ে দেব। দিলাম শসা, এরপরে দিলাম বিট, আর তারপর যেটা দিলাম আমি গাজর, সব কিছু কুচিয়ে রেখেছি আগেই। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। এবার সুন্দরভাবে কিছু মশলা দিয়ে আমি এটাকে মুড়ে নেব। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিতে পারেন, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দেব। সবটার মধ্যে বিট নুনটা ছড়িয়ে দিয়েই এবার আমি এটাকে রোল করে নেব। দেবো একটু টমেটো কেচাপ, চিলি সসটাও চালিয়ে দিতে পারেন, তবে আমি এক্ষেত্রে ঝালটা অ্যাভয়েড করছি, সেজন্য আমি এটা ব্যবহার করি না। এবার দেখুন, খাতা থেকে একটা পেজ নিয়ে চলে এসেছি, ওই লেখা পেজগুলো হয়ে যাবে সেটা দিয়ে মুড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চটজলদি ঘরে তৈরি একদম কম সময়ে এগ রোল। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চাইলে আপনারাও কিন্তু চটজলদি এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন ঘরে।